নমস্কার, আমি কৃষ্ণ পাত্র। আরও একটি পর্বে আপনাদের প্রত্যেককে স্বাগত। পশ্চিমবঙ্গ যে রাজনীতির রঙ্গমঞ্চ, এটা আমরা প্রত্যেকেই জানি। কারণ পশ্চিমবঙ্গের বুকে যেদিন থেকে এসআইআর নামক বস্তুটির দৌরাত্ম্য বা উৎপত্তি হয়েছে বা আবির্ভাব হয়েছে, সেদিন থেকেই নানা হাঙ্গামা দেখা যায়। আজ অমুক হয়েছে, কাল তসুক হয়েছে, আজ অমুকের বাড়িতে ধন্না, কাল তসুকের বাড়িতে ধন্না, আজ জ্বালিয়ে দেবো, কাল পুড়িয়ে দেবো, হাজার চিন্তা। পশ্চিমবঙ্গে যে এসআইআর এর প্রাথমিক খসড়া প্রকাশিত হয়েছিল এবং বর্তমান যে পরিস্থিতি, তাতে প্রায় 1 কোটি মানুষকে নিমন্ত্রণ করা হয়েছে। নিমন্ত্রণ করার অর্থাৎ নিমন্ত্রণ বলতে এখানে তাদের প্রত্যেককে ডাকা হয়েছে, আপনারা আপনাদের সমস্ত তথ্য নিয়ে চলে আসুন। দেখুন বাপু, আমি এই এবং আমার বাবার নাম এই। যদি মিল না থাকে তাহলে আপনি যান, আর যদি কোনো কারণ গড়বড় থাকে আপনি হাজার রকম ডকুমেন্টস নিয়ে আসুন। আসলে কোন কোন ডকুমেন্টসগুলোকে সঠিকভাবে ধরা হবে সে নিয়ে কিন্তু আজও আমাদের একটা জটিলতার পরিস্থিতি আছে। যেমন আমার ব্যক্তিগত ক্ষেত্রে প্রথমে বলা হয়েছিল এডমিট কার্ড, সেটা আমি যথারীতি দিয়েছিলাম, কিন্তু আমার সেটা ক্যান্সেল করা হয়। কিন্তু আবার এই বর্তমান যে সোমবারের যে নির্দেশ, তাতে বলা হচ্ছে এডমিট কার্ড গ্রাহ্য হবে। আসলে ওই আমি আবারও বলছি, রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়। এখন অনেক মানুষকে অনেক কিছু সহ্য করতে হবে, আমাদেরকে সহ্য করার জন্য তৈরি থাকতে হবে। হ্যাঁ, সুখের বিষয় কি, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে যেহেতু এডমিট কার্ড গ্রাহ্য হচ্ছে, তাহলে সেক্ষেত্রে অনেকে বাবার নামের জায়গাটা ঠিক হওয়ার সম্ভাবনা আছে। আসলে সেই সময়কার আগেকার যে বাবার নাম এবং আমাদের বর্তমান ডকুমেন্টসে যে বাবার নাম, এই দুটোর মধ্যে একটা অসামঞ্জস্য রয়েছে। দ্বিতীয়ত, আমরা যারা এর থেকে বঞ্চিত, আমাদের নামগুলো বিডিও অফিস, পুরসভা এলাকা বা পঞ্চায়েতে দেওয়ার একটা প্রাবধান বা নির্দেশ দেওয়া হয়েছে। আর তৃতীয়ত, সবচেয়ে যেটা আমার ভালো মনে হলো, যে আপনি যদি বাইরে থাকেন, যেমন আমি বাইরে আছি ব্যক্তিগতভাবে, তো সেই ক্ষেত্রে ধরুন আমি সরাসরি সেখানে যদি না থাকি, আমি আমার পরিবার বা আমার পরিচিত বিএলও সাহেবকে আমি অনুরোধ করতে পারি বা বলতে পারি যে আমার ডকুমেন্টসগুলো যেন সেখানে জমা করে দেওয়া হয়। সুতরাং একটু মানুষের জন্য সুবিধার জায়গা। সুবিধা বললাম কেন? কারণ এর পূর্বে, এর আগে মাইক্রো অবজারভার বা ম্যাক্রো অবজারভার, যারা একদম গ্রাউন্ড লেভেলে ছিলেনই না, তারা তাদের মতো নির্দেশ দিচ্ছিলেন। কারণ এক্ষেত্রে গ্রাউন্ড লেভেলে কাজ করেছেন একমাত্র বিএলও সাহেবরা। সুতরাং তাদেরকে যে আগে থাকতে দেওয়া হতো না, এখন শুনানি জায়গায় তাদেরকে থাকতে দেওয়া হচ্ছে। এই একটা আমাদের কাছে সুখের বিষয়। নমস্কার।